বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ের প্রথম রাত বা বাসর রাত, এই রাত প্রতিটি মানুষের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ। এই রাতকে ঘিরে তৈরি হয় চরম উত্তেজনা এবং নানান রকম চিন্তা ভাবনা। একজন মুসলিম হিসাবে কিভাবে সঠিক উপায়ে এই রাত যাপন করা উচিত তা জানা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ। তো বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে এই রাতে প্রথম স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে থাকে। বিবাহিত দম্পতি অর্থাৎ স্বামী ও স্ত্রী প্রথমবারের মতো একে অপরকে দেখতে পায়। তারপর তারা একসঙ্গে সময় অতিবাহিত করতে শুরু করে। বিয়ের প্রথম রাত কিভাবে কাটাতে হয় আর দুজন অজানা ব্যক্তি কিভাবে একটি সুন্দর এবং সুমধুর পরিবেশ সৃষ্টি করে এই রাতকে অতিবাহিত করবেন, তার জন্য আমাদের এই পবিত্র ইসলাম মাযহাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন, আদব এবং সুন্নত রয়েছে। এখানে যে ইসলামিক নিয়ম আছে সেটি মোতাবেক ফুলসজ্জার রাতকে কিভাবে আপনি অতিবাহিত করবেন, কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন আর কোন কোন কাজগুলো করতে আপনি পারবেন না, সেগুলিকে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে এক একটি কথাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনি অবিবাহিত হন তাহলে ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখুন, আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি এটি থেকে জ্ঞান অর্জন করে অন্যদের মাঝেও বিতরণ করতে পারেন। ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে একটি ছোট্ট লাইক অবশ্যই করবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। বিবাহ করা সুন্নত আর ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি কোনো ব্যক্তি কোনো রকম জায়েজ কারণ ছাড়া বিবাহ না করে অথবা বিবাহ করতে দেরি করে তাহলে এটি ইসলাম বিরোধী কাজ হবে, আর এই জন্য প্রত্যেক ব্যক্তিকে বিবাহ করার প্রয়োজন। যাই হোক, আজকের মূল বিষয় হলো যখন আপনাদের বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে তারপর স্বামী স্ত্রীর রুমে চলে যাবে, তখন সর্বপ্রথম সে নিজের ওয়াইফকে সালাম দেবে আর তারপর সে কেমন আছে সেই সম্বন্ধে জিজ্ঞেস করবে। এরপর যখন আপনি প্রথমবারের মতো আপনার স্ত্রীকে দেখবেন, মানে প্রথমবারের মতো একান্তে সময় কাটানোর জন্য মিলিত হবেন, তখন সর্বপ্রথম যেই কাজটি করতে হবে তা হলো সালাত আদায় করে নিতে হবে, যা সত্যিই খুবই চমৎকার। স্বামীর উচিত হবে স্ত্রীকে সালাত আদায়ের জন্য উৎসাহিত করা এবং দুজনে একসঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করা। আপনি চাইলে উচ্চস্বরে সালাত আদায় করতে পারেন, মানে জোরে তেলাওয়াত করতে পারেন, কিংবা নীরবেও সালাত শেষ করতে পারেন। এই নামাজকে আদায় করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো যদি স্বামী ইমাম হয় আর স্ত্রী মুত্তাকি হয়, মানে স্বামী ইমাম হবেন আর স্ত্রী শুধুমাত্র তার পিছনে দাঁড়িয়েই আদায় করে নেবেন। এখানে যদি আপনার ওয়াইফ পিরিয়ড অথবা অসুস্থতা বা কোনো বৈধ কারণের জন্য সালাত আদায় করতে সক্ষম না হয় তাহলে আপনার পিছনে থেকে দোয়া করতে পারবে, মানে আপনার দোয়াতে সে অংশগ্রহণ করতে পারবে। এরপর নামাজ সম্পূর্ণ হলে বিবাহ ঠিকঠাকভাবে সম্পূর্ণ হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন আর ঠিক এমনভাবে দোয়া করবেন, ইয়া আল্লাহ, এই বিবাহকে আপনি সফল বানিয়ে দিন। আগেও আমাদের সকলকে হাসি খুশি রাখবেন এবং আমাদের যে সন্তানদেরকে দান করবেন তাদেরকেও নেক দান করবেন। এছাড়া এমনভাবে দোয়া করতে পারেন যে ইয়া রব্বুল আলামিন, আপনার শুকরিয়া এই জন্যই যে কেননা আপনি আমাদের দুজনকে এই দিনের দ্বারগোড়ায় উপস্থিত করেছেন, আমাদের দুজনকে এমন খুশি এবং এমন পবিত্র নিয়ামতে মনোনীত করেছেন, আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিকও দান করেছেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের এই খুশিকে সবসময় এমনভাবে প্রতিষ্ঠিত রাখবেন, আমাদেরকে এমনভাবে মিলন ও মুহাব্বতের সাথে জীবনকে কাটানোর তৌফিক দান করেন। ইয়া রব্বে কাদির, আমাদেরকে নেক এবং বাধ্য সন্তানও দান করবেন। এরপর দ্বিতীয় সুন্নাহ হলো এখানে স্বামীর কর্তব্য হবে তার স্ত্রীর কপালের চুলগুলো সরিয়ে কপালে হাত রেখে একটি বিশেষ দোয়া পাঠ করা, আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে তার কল্যাণ এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন তা প্রার্থনা করছি, আর তার অমঙ্গল এবং যেই অমঙ্গল তার উপর সৃষ্টি করেছেন তা হতে আশ্রয় প্রার্থনা করছি, আমিন। আর এমনটি আপনি কেন করবেন? তো এইভাবে বিবাহের প্রথম রাতে স্বামী যদি তার স্ত্রীর কপালে হাত রেখে দোয়াটি পাঠ করে তাহলে সেই দাম্পত্য জীবন সুখের হয়। এখানে আরেকটি জরুরি কথা হলো, মাথার চুলে হাত দিয়ে দোয়া করার আগে নিজের বিবিকে জানিয়ে দেবেন যে এটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আর না হলে যে মেয়েদের এটি জানা থাকবে না তারা হয়তো ভুল বুঝতে শুরু করবে। তো এই জন্য আমরা মেয়েদেরকে অনুরোধ করব যে তারাও এই ভিডিওটিকে ভালো করে শুনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এরশাদকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এরপর তৃতীয় সুন্নাহ হলো কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়া,
বা কিছু কোমল পানীয় পান করা অথবা কিছু সুস্বাদু খাবার গ্রহণ করা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিয়ের প্রথম রাত্রিতে স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন রাতের বেলা প্রথমবারের মতো সাক্ষাৎ করলেন, অর্থাৎ বিবাহিত দম্পতি হিসেবে প্রথমবার মিলিত হলেন, তখন তিনি তাকে দুধ খেতে দিয়েছিলেন। এখানেও হযরত আসমা বিনতে ইয়াজিদ বিন শাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ছিলেন, তিনিও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। মানে সেই সময় যেমনভাবে সাজানোর সরঞ্জাম ছিল তা দিয়েই উম্মুল মুমিনিনকে উত্তম রূপে প্রস্তুত করলেন। আর তারপর আসমা বিনতে ইয়াজিদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কক্ষে আমন্ত্রণ জানান। এরপর প্রথমবারের মতো একে অপরের সঙ্গে একান্তে সাক্ষাৎ হয়। ঠিক সেই মুহূর্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে এক গ্লাস দুধ নিয়ে আসেন এবং তিনি তা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেতে অনুরোধ করেন। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাতে প্রথমে তা নিতে অস্বীকার করেন, কিন্তু পরবর্তীতে তিনি সেই দুধ পান করেছিলেন। তো বিয়ের প্রথম রাতে প্রথম সুন্নাহ হলো নফল সালাত আদায় করা, দ্বিতীয় স্ত্রীর কপালে হাত রেখে ওই বিশেষ দোয়াটি পাঠ করা, আর তৃতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার বা কোনো কোমল পানীয় পান করা। যদি এই সুন্নতগুলো সঠিকভাবে পালন করা হয় তবে নববিবাহিত দম্পতির দাম্পত্য জীবন সুখের হবে ইনশাআল্লাহ। এরপর কোনো কাজকে করার জন্য তাড়াহুড়ো মোটেই করবেন না, বরং এই সময় আপনি নিজের দুলহানের সঙ্গে কিছু এমন কথা বলুন যাতে করে তার লজ্জা দূর হয়ে যায়। কিছু নিজের সম্বন্ধে বলুন আর কিছু তার মুখ থেকেও শোনার চেষ্টা করুন। তারপর যখন দুলহানের লজ্জা কিছুটা কমে যাবে এবং আপনারা দুজনেই একসঙ্গে শোয়ার নিয়ত করে নিয়েছেন, তো তার আগে এই দোয়াটি পড়তে হবে। আর এই দোয়াটি মূলত একবারও পড়বেন না, বরং যখনই আপনার ওয়াইফের সঙ্গে মিলিত হওয়ার মনস্থির করবেন তখনই এই দোয়াটি পাঠ করবেন। অর্থাৎ স্বামী স্ত্রী প্রতিবার ওই সহবাসের পূর্বে এই দোয়া পাঠ করা উচিত। আর এই দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবানা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এর অর্থ হলো, হে আল্লাহ, তোমার পবিত্র নাম নিয়ে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তা হতেও শয়তানকে দূরে রাখো, আমিন। হাদিসে মুবারকাতে এসেছে সহবাসের আগে যদি এই দোয়াকে কেউ পাঠ করে তাহলে ওই মিলনের ফলে যে সন্তান জন্ম লাভ করবে সেই সন্তান শয়তান থেকে হেফাজতে থাকবে, মানে শয়তান তার কোনো ক্ষতি পৌঁছাতে পারবে না। সেই জন্য প্রতিবার ওই স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হওয়ার পূর্বে এই দোয়াটি পাঠ করা উত্তম। এবার অনেকে আছেন যারা ধরে নেয় যে বিয়ের প্রথম রাত্রিতে সহবাস করতে হবে, কিন্তু আসলে এরকম কোনো আবশ্যিকতা নেই, আর এটা কোনো নিয়ম বা সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। এই বিষয়টি সম্পূর্ণভাবে দুজনের পারস্পরিক ইচ্ছা আকাঙ্ক্ষার উপর নির্ভর করে। তাই বিয়ের প্রথম রাতে ঘনিষ্ঠ হতে হবে এমন কোনো বিষয় নয়। আপনি বরং আপনাকে আপনার স্ত্রীর সামনে সহজভাবে উপস্থাপন করান, তার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে নমনীয় ব্যবহার করুন। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো আপনি জোরপূর্বক আপনার স্ত্রীর সঙ্গে কখনোই মিলিত হতে পারবেন না। এতে অবশ্যই আপনার স্ত্রীর অনুমতি নিতে হবে। অনেকে ধারণা করেন যে বিয়ে সম্পূর্ণ হলে ঘনিষ্ঠ হতে হবে আর কোনো রকম সেখানে বাধা থাকবে না, কিন্তু যেটি একদমই করা উচিত নয়। বরং এই সময়ে একে অপরের সঙ্গে সহজ হওয়া বেশি জরুরি। প্রয়োজন হলে সময় নেওয়া উচিত। তবে সহবাসের ক্ষেত্রে ইসলামে কিছু বিধি নিষেধ রয়েছে। উদাহরণস্বরূপ, যখন আপনার স্ত্রীর ঋতুচক্র চলবে বা প্রসবের পরবর্তী সময়ে মাসিক চলাকালীন কোনোভাবে তার সঙ্গে মিলিত হতে পারবেন না। এই ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আর আপনি চাইলে অন্য উপায়ে আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন। সেই সময় তার অধিক যত্ন নিতে পারেন, তার সঙ্গে একসঙ্গে ঘুমাতে কোনো বাধা থাকবে না, চাইলে জড়িয়েও ধরতে পারবেন বা চুম্বনও করতে পারবেন। দ্বিতীয়ত, পিছনের রাস্তায় বা বায়ুপথের সঙ্গম করা সম্পূর্ণরূপে হারাম, আর এটা আমাদের ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে যে কেবল তারাই এই কাজ করে থাকে যারা ধর্ম হতে বিচ্যুত এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে দূরে চলে গিয়েছে। আরেকটি বিষয়ের উপর বিশেষভাবে দৃষ্টিপাত করা দরকার। অনেকে রয়েছে যারা স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সময় বা গোপনে তার সঙ্গে কাটানো মুহূর্তের কথা বন্ধুদের সঙ্গে শেয়ার করে, আর যা অত্যন্ত ঘৃণ একটি কাজ এবং সম্পূর্ণরূপে হারাম। স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা প্রতিটি স্বামীর কর্তব্য। ব্যক্তিগত মুহূর্তের কথা কখনোই কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। আবার অনেক বোনেরা রয়েছেন যারা তার স্বামীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কথা তার প্রিয় বান্ধবের নিকট শেয়ার করে থাকেন, তো এটিও করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে অন্তরঙ্গতা, গোপনীয়তা বজায় রাখতে হবে। বিশেষ মুহূর্তের কথা অন্য কারোর কাছে প্রকাশ করা অনেক বড় গুনাহ, আর এই ব্যাপারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করে গিয়েছেন। সুতরাং সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন।
ভিডিওটি যদি আপনার সামান্যতম মূল্যবান মনে হয়ে থাকে তাহলে আপনি এটিকে আপনার দোস্ত এবং প্রিয়জন ছাড়াও মনে হচ্ছে যাদের বিবাহ খুব নিকটে হতে চলেছে তাদের নিকট অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারা এই খুব সুন্দর আমলগুলিকে নিজের প্রথম রাত্রিতে প্রয়োগ করতে পারে। আর এই শেয়ারের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই দান করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।